ষড়ঋতুর দেশ বাংলাদেশ জুড়ে বইছে দক্ষিণা হাওয়া। বসন্ত শুধু প্রকৃতির রূপ বদল নয়, এ যেন হৃদয়েরও নবজাগরণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ফাগুন লেগেছে বনে বনে। এদিকে ইতিহাসের পাতা বলছে রোমান পাদ্রি সেন্ট ভ্যালেন্টাইনের স্মৃতিতেই দিনটির সূচনা। ভালোবাসা আর মানবিকতার প্রতীক হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে বিশ্ব ভালোবাসা দিবস। প্রকৃতিতে বসন্ত আর হৃদয়ে ভালোবাসা, এই দুয়ের মিলনে তৈরি হয়েছে অনন্য উৎসবের আবহ। রং, রূপ, সুর আর অনুভূতিতে ভরে উঠেছে চারপাশ। একই দিনে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। পরিবার, বন্ধু আর প্রিয়জনের সঙ্গে ভালোবাসা ভাগাভাগিতে মুখর চারপাশ। আজকের দিনে প্রিয়জনকে সময় দেওয়াটাই সবচেয়ে বড় উপহার। সব মিলে আসলে বাঙালি হিসাবে পয়লা ফাল্গুন আমাদের একটা কি বলবো, আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে। আর হচ্ছে এই দিনটাতে মূলত আমি এসেছি আমার ফ্রেন্ডদের সাথে। এইখানে চারুকলার এখানে অনেক কি বলবো, কোলাহল মুক্ত একটা পরিবেশ, সুন্দর ফুল ফুটেছে, আমরা সবাই বিভিন্ন রঙের শাড়ি পরে এসেছি। তো এই দিনটা আসলে ফ্রেন্ডদের সাথে অনেক ভালোভাবে উপভোগ করার চেষ্টা করছি। বাঙালির যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করছি, আর সেটার মধ্যে দিয়ে আমরা বেঁচে উঠছি। আর আধুনিক যুগে এসেও যে আমরা আমাদের বাঙালির ঐতিহ্যগুলোকে এখনো মানিয়ে নিতে পারছি, এখনো তুলে ধরতে পারছি, এটাই হচ্ছে আমাদের আর কি ঐতিহ্য। বাঙালিরা তো হচ্ছে যে ঐতিহ্যকে সবসময় ধারণ করি এবং পয়লা ফাল্গুনকে মনে করি এটা আমাদের একটা ঐতিহ্যের অনেক বড় একটা অংশ। সেজন্য আসলে আমরা যতটা না আজকে ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে আসছি, তার থেকে বেশি আমরা পয়লা ফাল্গুনকে উপভোগ করতে আসছি এখানে এবং উদযাপন করছি, ছবি তুলছি, আনন্দ করছি। আমরা বাঙালি, আর বাঙালির রক্তের সাথে মিশে আছে পহেলা বৈশাখ বা পহেলা ফাল্গুনের মতো রঙিন উৎসবগুলো। আর প্রত্যেকটা বাঙালি পহেলা বৈশাখ বা পহেলা ফাল্গুন পালন করে নিজের মনের রঙকে প্রফুল্ল করার জন্য। এই জন্যই শুধুমাত্র ঘুরতে আসা এবং বসন্তকে বরণ করতে আসা। আমরা পহেলা বৈশাখটা যেভাবে পালন করি সেভাবেই আমরা ফাল্গুন উদযাপন করতেছি। যেভাবে আমরা গ্রামে মেলায় যাই, গ্রামের যে কালচার আছে সেটা আমরা ফলো করি। সো আমরা এখানেও ওটাই পালন করার চেষ্টা করতেছি, সেই উৎসবের আমেজ সবাই মিলে ভাগাভাগি করে নিতেছি। বসন্ত আমাদের সংস্কৃতি, আমাদের চেতনা, যা আমাদের হৃদয়ে লালন করা উচিত। আজকে পয়লা ফাল্গুন বাংলা বছর অনুযায়ী, ইংরেজিতে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। তো দুটো একই সঙ্গে যেন মণিকাঞ্চন যোগ হয়ে গেছে। একদিকে ভালোবাসা, আরেকদিকে শুভ বসন্ত। বর্তমান কালের এই দিনটি উদযাপন অতীতে কিন্তু এইভাবে ছিল না। যখন আমরা ছোট ছিলাম তখন এই কবে ভালোবাসা দিবস আর কবে পয়লা ফাল্গুন এগুলো কোনো নির্দিষ্ট কিছু ছিল না। কিন্তু এটাই আমি বলবো যে একটা অগ্রগতি, কারণ একটা ঋতুকে স্মরণ করা এটা আমাদের উচিত। আমাদের 6টা ঋতু আছে, কয়টা ঋতু অনুভব করি জানি না, কিন্তু বসন্ত তো আসবেই, কোকিল ডাকবেই সময় মতো, পলাশ শিমুল ফুটবেই সময় মতো। আর এই যে ফুলে ফুলে রাঙানো সৌন্দর্যটুকু এটা আমরা উপভোগ করছি। ঋতুর পালাবদলের এই দিন প্রকৃতিতে যেমন নতুনের বার্তা দেয়, তেমনি আজ ভালোবাসা দিবসে সকলকে মনে করিয়ে দেয় সম্পর্কের উষ্ণতা। বসন্তের এই রঙিন দিনে ভালোবাসার বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এই প্রত্যাশায় শাহরিয়ার হিমেল, নবরূপ টিভি।